দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শরীয়তপুরের প্রবাসী বিল্লাল হোসেনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটিকে সহায়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শরীয়তপুর প্রতিনিধি আসাদ গাজীর পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইস্তেখামুল গনি। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পশ্চিম দিনারা এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন শিকদার, বয়স ৩৮ বছর। সংসারের হাল ধরতে ৩ বছর আগে পাড়ি জমিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। কাজ করতেন বুস্টার শহরের ডিউড্রেন্স এলাকার একটি গ্রোসারি শপে। স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে দোকান বন্ধ করার সময় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে মারা যান বিল্লাল। ও যে টাকা পয়সা দিত আমার সংসারে, ওই টাকা পয়সায় আমার চলতো। কিভাবে কি করুম, আমার কোনো উপায় নেই। আল্লাহ ছেলের মুখটা দেখুন। আমি বৃদ্ধ মা বাবা ও ছোট ভাই বোনদের জীবিকা চলতো তার রোজগারে। দোকান লুট করে নিয়ে সন্ত্রাসীরা গুলি করে মেরে ফেলছে। ওখান থেকে যে লাশটা বাংলাদেশে আনবে সে টাকাটাও ওদের কাছে নাই। তার একটা ছেলে আছে, এখন তারে কে দেখবে? সরকার যেন লাশটা যেন দেশে আনার সহযোগিতা করে। মরদেহ দেশে ফিরিয়ে আনাসহ পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তার পুরো ফ্যামিলিটাই তিনি পরিচালনা করতেন। তার একটি ছোট ভাই আছে, সেও প্রতিবন্ধী, এবং তার বাবা মা অত্যন্ত বৃদ্ধ মানুষ। এই অসহায় পরিবারটি তাদের ছেলের লাশটিকে তাদের বাড়িতে ফেরত আনতে চায়, কিন্তু তাদের সেই সামর্থ্য নেই বাড়িতে লাশটি আনার মতো। তারা সরকারের কাছে সাহায্য প্রার্থনা করছেন যেন বিল্লালের লাশটি বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। একই ঘটনায় এমদাদুল হক নামে আরেক প্রবাসী নিহত হন। ইস্তেখামুল গনি, RTV।